হঠাৎ করে ফুলে ফেপে উঠলেই জীবনের শুরুর গল্পটা কিন্তু পরিবর্তন করা যায় না। অর্থাৎ অতীতের ক্ষত সত্যিই সারিয়ে তোলা কঠিন। উপরের অংশ দেখে নিচের অংশ অনুমান করা দুঃসাধ্য। দেখেন, উপরের অংশে একদম ঠিকঠাক, প্রকৃতি মাঝে মাঝে রহস্যময়ী খেলা খেলে। একদম স্বাভাবিক গাছ, কিন্তু নিচের অংশে দেখেন, এটাই তার ক্ষত। মানুষের জীবনেও তাই। অতীতের ক্ষত কি কখনো সারাতে পেরেছেন? পারেননি। উপরে গাছটা স্বাভাবিক হয়েছে, কিন্তু জীবনের শুরুর যে গল্পটা ছিল সেই গল্পটা কখনোই লুকাতে পারেনি। প্রকৃতি আমাদের জীবনের সাথে অনেক কিছু মিল রেখে প্রদর্শন করে। এই গাছটির বেলায় বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে রোগাক্রান্ত হয়েছিল, পোকায় আক্রান্ত হয়েছিল। গাছটির শুরুর গল্পটা হচ্ছে এটা তার আসল জীবনের গল্প। তারপর স্বাভাবিক হয়েছে, সুস্থ হয়েছে, কিন্তু ওই যে ক্ষতটা, সেই ক্ষতটা কিন্তু রয়ে গেছে। মানুষের জীবনে যখন দুঃখ থাকে, সেই দুঃখগুলো আড়াল করে হয়তোবা মেকি অভিনয় করে চলতে শুরু করে, কিন্তু তার ভেতরের যে ক্ষতটা সেটা জীবন্ত থাকে। গাছের সাথে একটু মিল করলাম আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গাছটি রোগাক্রান্ত ছিল, আর এই অদ্ভুত ব্যতিক্রম গাছটি দূর থেকে দেখলে মনে হচ্ছে কেউ যেন একটা ছোট্ট কোনো কিছুর উপরে বসিয়ে রেখেছে। প্রকৃতির রহস্যময়ী লীলা খেলা দেখতে সবার ভালো লাগে। প্রকৃতি আমাদের মাঝে অনেক কিছু দেখায়, শেখায়, শুধুমাত্র দেখতে হবে এবং শিখতে হবে।